পৃথিবীর উত্তরের শীতপ্রধান দেশ সুইডেনে যখন শীতের দীর্ঘ রাত আর তুষার ঢাকা দিন পেরিয়ে যখন গ্রীষ্ম আসে, তখন পুরো প্রকৃতি যেন নতুন প্রাণে জেগে ওঠে। এই সময় মন চায় প্রিয় রঙিন পোশাক পরে প্রকৃতির পথে ছুটে যেতে, সূর্যের আলোয় ভিজে যেতে আর মুহূর্তগুলোকে স্মৃতির খাতায় ধরে রাখতে। নমস্কার, আমি অরিজিতা, সুইডেন থেকে আজ একটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। সুইডেনে এখন গ্রীষ্মের লম্বা ছুটি, আর যখন থাকে এরকম শনি রবিবারগুলো রৌদ্র উজ্জ্বল ঝকঝকে আলোকিত, তখন কিন্তু মন চায় বাড়ির বাইরে বেরিয়ে পড়তে প্রিয় পোশাকটি পরে। আজকে আমরা এসেছি আমাদের বাড়ির কাছে একটি সুন্দর লেক ভিউ সাথে একটা নেচার রিজার্ভ সেন্টারে, যেটির নাম হলো স্টোরা আমুন্দন। চলুন আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যম দিয়ে সেই ভীষণ সুন্দর প্রকৃতির কাছে সংরক্ষিত জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা থেকেই শুরু হচ্ছে নেচার রিজার্ভ, যেটার পরে আর কোনো রকম কোনো গাড়ি সাইকেল কোনো কিছুই কিন্তু যাতায়াত করবে না। এই জায়গাটিতে কোনো রকম কোনো দোকান পাশার গড়ে তোলাও কিন্তু একদম নট অ্যালাউডের মধ্যে পড়ে। জায়গাটা এত সুন্দর যে মানে চারপাশটা প্রচুর গাছপালা, আর আমরা এখন ঢুকছি জঙ্গলের ভিতরে। আর এখানে যতটা রাস্তা হেঁটে আসলাম সেইখানটা পুরোটাই কারেন্টের তার দিয়ে সংরক্ষিত, কারণ এখানে বাইসন বা এই জাতীয় সব বন্য জীবজন্তু রাখা রয়েছে, যাদেরকে এরা প্রোটেক্ট করার জন্য এই বন্দোবস্ত করে রেখেছে। তারা আমাদের কাছে আসবে, কিন্তু আমরা যাতে সেই তাদের এরিয়াতে গিয়ে তাদের জগতে গিয়ে যাতে তাদেরকে কোনো ক্ষতি না করি, সেই জন্য এই ব্যবস্থাপনা। এগুলো সত্যিই মানে দেখে খুব ভালো লাগে যে তাদেরকে এরা কতটা সংরক্ষিত করে রাখতে চাইছে। চলুন, যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো, আপনাদের সাথেও শেয়ার করবো। রাস্তাটা এখন কি সুন্দর দেখুন। সুইডেনের মনোরম প্রকৃতির অন্যতম রত্ন হলো সুন্দর লেকের ধার ঘেঁষে গড়ে ওঠা এই নেচার রিজার্ভ সেন্টারগুলো। এখানে হাঁটার পথগুলো এমনভাবে সাজানো যে প্রতিটি পদক্ষেপ যেন আপনাকে প্রকৃতির গভীরে টেনে নিয়ে যায়। সবুজ বন, বনফুলে ভরা প্রান্তর, মাঝে মাঝে দেখা মেলে হরিণ, খরগোশ, নানা রঙের পাখির। পথে ছোট ছোট কাঠের সেতু পেরিয়ে ঝিরিঝিরি জলাধারের শব্দে মন ভরে ওঠে। অনেক পথের শেষেই অপেক্ষা করে এরকম স্বচ্ছ নীল লেক, যার জলে আকাশের নীল আর আশপাশে গাছের সবুজ একসাথে মিশে তৈরি করে এক জাদুকরী দৃশ্য। আমরা এমনই একটা সুন্দর অপূর্ব দৃশ্যের মাঝে বসে কিছুটা খাওয়া দাওয়া শেষ করলাম, সাথে একটু ব্লুবেরি দিয়ে ফলাহার শেষ করে আসলাম এই জায়গাটিতে। এই জাতের গরু বা বাইসনগুলিকেই সংরক্ষিত করার জন্য কারেন্টের তার দিয়ে জায়গাটাকে ঘিরে রাখা রয়েছে। থাকে এরকম কিছু বায়ো টয়লেটের ব্যবস্থা, যার বর্জ্যগুলি সম্পূর্ণ মাটিতে প্রবেশ করে। কি সুন্দর না ব্যবস্থাপনা! লেকের ধার ধরে বসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বেশ ক্লান্ত হয়ে অনেকটা সময় প্রকৃতির মাঝে কাটিয়ে ফিরলাম বাড়িতে। কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।